এই ভিডিওটা দেখছেন মানে আপনি একজন ফ্যাশন কিংবা ক্লোথিং বিজনেস ওনার, আপনি অনলাইনে কোনো ফ্যাশন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন অথবা ফ্যাশন আইটেম নিয়ে শোরুম বিজনেস করছেন, এমন একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী। বর্তমান সময়ে ফেসবুক বা ডিজিটাল মার্কেটিংয়ের সঠিক প্রয়োগের অভাবে আপনার ব্যবসা প্রায় ডাউন হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটি শোরুম বিজনেসকে অল্প সময়ের মধ্যে কিভাবে তুলে এনে একটি সফল ব্যবসায় পরিণত করা যায়, এই বিষয় নিয়ে আমি মোহাম্মদ আতিকুর রহমান, একজন সফল শোরুম বিজনেসম্যান এবং একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতার কথা। কোভিড-19-এর পর থেকে বর্তমান অর্থনৈতিক চরম মন্দায় এবং অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার জন্য শোরুম ব্যবসায়ীরা খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন, এটা আমি অনুধাবন করতে পারছি। দিন যাচ্ছে, সেল আরও ডাউন হচ্ছে, ঋণের ওপর ঋণ বাড়ছে। সব কিছু বিবেচনায় আমার অভিজ্ঞতার আলোকে এটুকু বলতে পারি, অধিকাংশ ফ্যাশন শোরুম ব্যবসায়ীরা এই মুহূর্তে ঋণের জর্জরিত হয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার আশেপাশে দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে ফেলেছেন, কিন্তু যারা এখনও বিজনেসটাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন বা সামনের দিকে এগিয়ে নিতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তথ্য প্রযুক্তির এই যুগে আপনার স্বপ্নের শোরুম বিজনেসকে যদি ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত কাস্টমার নজরে না আনেন, তাহলে খুব শীঘ্রই আপনার বিজনেসও বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আমি বাংলাদেশের একটি সুনামধন্য ফ্যাশন কোম্পানিতে কাজ করেছি প্রায় 1 যুগেরও বেশি সময়। কোম্পানিটি আপনারা অনেকেই চিনে থাকবেন, টপ 10 ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেড এবং টপ 10 মার্ট লিমিটেড। আমার হাত ধরে সেই কোম্পানিটির একটি শোরুম থেকে 23টি শোরুম ওপেনিং হয়েছে। বিশেষ করে বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্র্যান্ডিং প্রমোশনের ছিল আমার বেশি পদচারণা। আলহামদুলিল্লাহ, এখন আমি নিজেই 2টি ব্র্যান্ড ডেভেলপ করেছি এবং ব্র্যান্ড দুটির ম্যানেজিং ডিরেক্টর আমি নিজেই। প্রতিষ্ঠান দুটি হচ্ছে জেন্টেল ফেয়ার ফ্যাশন লিমিটেড এবং কিডস অ্যান্ড মাদার্স ফ্যাশন লিমিটেড। শুরুর দিকে এই ব্র্যান্ড দুটি ডেভেলপ করতে গিয়ে আমি অনেক লসের সম্মুখীন হয়েছি এবং প্রচুর ঋণগ্রস্ত হয়েছি। ঋণের চাপে এমন অবস্থা হয়েছিল, আমার বিজনেস প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। যখন আমি বুঝতে পারলাম এই ট্রেডিশনাল সিস্টেমে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু শোরুম ওপেন করলেই এখন আর বিজনেস হবে না, বিজনেস এখন চলে গেছে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ে, তখন থেকে আমি আর একটা মুহূর্ত সময় নষ্ট করিনি। ফেসবুক মার্কেটিংয়ের এই সমস্ত খুঁটিনাটি আয়ত্ত করেছি এবং নিজের বিজনেসে অ্যাপ্লাই করেছি। আল্লাহর অশেষ মেহরবানিতে আমার বিজনেসের সেল বেড়েছে কয়েক গুণ। ইতিমধ্যে আমার অফলাইনের শোরুমটা আমি অনলাইনেও রান করেছি এবং খুব ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমার এই অভিজ্ঞতার কথা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার করব তাদের জন্য, যারা ইতিমধ্যে শোরুম ব্যবসা করতে গিয়ে লসের সম্মুখীন হয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন। আপনার ব্যবসাকে বড় করতে যদি এই মুহূর্তে আমারও আমার এজেন্সির সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশন দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে। চাইলে নিচে বুক নাও বাটনে ক্লিক করে কিছু ইনফরমেশন সঠিকভাবে পূরণ করে ফর্মটি সাবমিট করে আপনার দেওয়া ইনফরমেশনের উপর রিচার্জ করে যদি আমাদের মনে হয় আমরা আপনাকে এবং আপনার বিজনেসকে সাহায্য সাপোর্ট করতে পারবো, তাহলে ইনশাল্লাহ আপনাকে কল করে আপনার সাথে জুম মিটিংয়ের ব্যবস্থা করা হবে।